শেষ হবে। তো আমি দয়া করে আমি আর শুভশ্রী এটুকু অনুরোধ করতে চাই কি পার্সোনাল অ্যাটাক করবেন না। কারণ আমরা আমাদের পার্সোনাল লাইফটা ভালো আছি বলেই আজকে আমরা এই জায়গায় বসে আছি। স্বামীর সঙ্গে সেপারেশনে গিয়ে পুরনো প্রেমিক দেবের সঙ্গে নতুন করে পরকীয়া সম্পর্ক স্থাপনের সমালোচনায় রয়েছেন শুভশ্রী গাঙ্গুলি। তাদের প্রেমের সেই পুরনো কেমিস্ট্রি নতুন করে একটা আলোচনা তৈরি করেছে টালিপাড়ায়। তবে দুটি সন্তান থাকা সত্ত্বেও সংসারের মায়া ছেড়ে কেন আবারও দেবের প্রেমে মজলেন শুভশ্রী? এবার সে বিষয়টি লাইভে এসে নিজেরাই প্রকাশ করলেন, পরিষ্কার করলেন সকল ধোঁয়াশা। আমরা এত বছর আমরাই টিকে আছি, মানে আমরা টিকে আছি, সেটা হচ্ছে ডিসিপ্লিন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেবের সঙ্গে নতুন করে সম্পর্ক স্থাপনের জোরালো গুঞ্জনেই ছিলেন শুভশ্রী, যে বিষয়টি নিশ্চয়ই আক্ষেপের। কেননা এখন তাদের দুজনেরই ঘর সংসার হয়েছে। দেবের ঘরে বউ না আসলেও রুক্মিণীর সঙ্গে লিভিংয়ে রয়েছেন দেব। খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ের কথা ছিল, কিন্তু সেখানে হঠাৎ করে শোনা যাচ্ছে দেবের ঘরের বউ হবেন শুভশ্রী। ব্যাপারটি নিশ্চয়ই উদ্বেগের। একটা সময় দর্শক জনতা তাদেরকে নিয়ে ব্যক্তিগত জীবনে জুটি গড়ার প্রত্যাশা ব্যক্ত করলেও বিয়ের পরে তাদের অবস্থান ছিল দুই মেরুতে। তবে এই বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা গড়াতে এবার লাইভে এসে মুখ খুলেছেন দেব ও শুভশ্রী। কেন তাদের মাঝে পুনরায় সম্পর্ক তৈরি হলো, আর রাজকেও কবে কখন ডিভোর্স দেবেন শুভশ্রী, তার বিস্তারিত আলোচনায় তিনি করেছেন। কিন্তু বাস্তবতা হলো রাজের সঙ্গে তার যে বিচ্ছেদ গুঞ্জন চলছে তা পুরোটাই ভিত্তিহীন বলে বক্তব্য রেখেছেন তিনি বলছেন দ্বন্দ্ব ফাসাদ নেই, এমন কোনো সংসার হয় না। দ্বন্দ্ব হবে আবার সেরেও যাবে, এটাই হচ্ছে সংসার। অতএব সন্তানের বাবাকে তিনি এত সহজেই ছাড়ছেন না। অন্যদিকে দেবও জানিয়েছেন রুক্মিণীকে ছেড়ে দিয়ে শুভশ্রীকে বিয়ে করার যে রিউমার চলছে তা নেহাত একটা গুজব। শুভশ্রী তার ভালো বন্ধু ছিল আর আজও আছে, কিন্তু বাস্তবতায় কিছু বিতর্ক আসলে থাকছেই। কেননা তাদের ব্যক্তিগত সম্পর্ক বিচ্ছেদের পরে শুভশ্রী রাজকে বিয়ে করেন এবং দেবের সঙ্গে দীর্ঘদিন পর্দা কিংবা তার বাইরে কোথাও দেখা যায়নি। কিন্তু নতুন সিনেমায় দেবের সঙ্গে কাজ করার পরেই রিউমার উঠে তাদের সেই ব্যক্তিগত সম্পর্কটি নতুন করে স্থাপনের।